আমাদের এই অঞ্চলের সবথেকে বড় ডট হচ্ছে এই নটাবনিয়ার ডট। এখানে হেক্টরের পর হেক্টর জমিতে বছরে একবার মাত্র ফসল চাষ হয়। আর এই ফসলের উপর এই অঞ্চলের মানুষের খাদ্যের একটি বড় অংশ পরিপূরণ করে থাকে। এই খাদ্য এবছর মানুষের সারা বছরের যে খোরাকি, এই খোরাকি এখানের খাবারের উপরে নির্ভর করে। তবে আবহাওয়ার যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশের জন্য এই খাদ্য সংগ্রহ করতে পারছে না, অর্থাৎ ধান সংগ্রহ করতে পারছে না। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আবহাওয়ার যে প্রভাব, এই প্রভাবের জন্য মানুষ ধান সংগ্রহ করতে পারছে না। যে জায়গায় একটু উঁচু জায়গা আছে সেখানে কিছু ধান জমি থেকে তুলে রাখার সম্ভাবনা আছে বা রেখেছেন, বাকি জায়গা সম্পূর্ণ পানির নিচে এই ধানগুলো আছে এবং ধানগুলো গজায় যাচ্ছে, অর্থাৎ ধানগুলো অঙ্কুরোদ্গমন হয়ে যাচ্ছে, যাতে এই ধানগুলো পরবর্তীতে আর ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। এটি একেবারে বাস্তব চিত্র আমি আপনাদের দেখালাম এই আমাদের এলাকার। এভাবেই আমাদের এই মাটিভাঙ্গা এবং এর আশেপাশে যে সমস্ত বড় মৌসুমের ধানের জমি আছে, সেই ধানগুলো এভাবেই পড়ে আছে। শ্রমিক সংকট একদিকে, অন্যদিকে আবহাওয়ার এই বিরূপ প্রভাব, এর ফলে ধান এভাবেই জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। সারা বছরে একবারই ফসল হয় এই সমস্ত জমিতে। সেই ফসলি জমিতে বৃষ্টির কারণে জমিতে কৃষক ধান তুলতে পারছে না। প্রায় সমস্ত জমি ধান এভাবেই আছে। কিছু কিছু ধান অবশ্য কৃষকরা তুলে এরকম সামান্য যে উঁচু জায়গা আছে সেই উঁচু জায়গাগুলো রেখেছে। তো এভাবে রেখেছে, কিন্তু এই ধারা কত সময় থাকবে এটা বলা যাচ্ছে না। এই উঁচু জায়গাতেও কিন্তু অনেকের ধান নষ্ট হচ্ছে। আপনারা দেখছেন আমার সামনে একটি খালি জায়গা, এই খালি জায়গাটিতে এই ধান ছিল। তো এখানে উঁচু জায়গা আছে, রাখার জায়গা আছে, তাই এখান থেকে ধানগুলো তুলতে পেরেছে। কিন্তু এরপরে দেখেন বিস্তীর্ণ ফসলের মাঠ, বিস্তীর্ণ এই মাঠে এখন আর কিন্তু ধান কেটে রাখবে এমন কোনো জায়গা নাই। অন্যদিকে যে সমস্ত জমি ধান পড়ে গেছে সেই সমস্ত জমিতে ধান একেবারে গজিয়ে যাচ্ছে, অর্থাৎ ধান অঙ্কুরোদ্গমন হয়ে যাচ্ছে, ধান নেওয়ার মতো একেবারে অনুপযোগী হয়ে যাচ্ছে। সমস্ত ফসলের মাঠটাই এভাবে পড়ে আছে। আবহাওয়ার বিরূপ প্রভাব এবং শ্রমিক সংকট সব মিলে এখানের কৃষকরা এখন অনেকটা দিশেহারা অবস্থায় আছে। ধারণা করা হচ্ছে আমাদের যে ফলনের যে আশা করা হয়েছিল সেই ফলন তো তুলতে পারবেই না, উপরন্তু আগামী মৌসুমে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জমিতে যে ধান হয় তার উপরই নির্ভর করে আমাদের এই অঞ্চলের মানুষের খাদ্যের যে চালের যে চাহিদা, এই চালের চাহিদাটা পূরণ করা হয়। যেহেতু বছরে একবারই ফসল হয় এখানে, সেই একবার যে ফসল হয় সেই ফসল দিয়েই মানুষ চলে। এখান থেকে তারা চাষ করে, কিছু ফসল দিয়ে তাদের পরিবারের দৈনন্দিন যে কেনা বেচা সেগুলো করে, অন্যদিকে বাকিটা দিয়েই তাদের সারা বছরের যে খাদ্য সেই খাদ্য চলায়। কিন্তু এবছর মানুষ বেশ বিপাকেই আছে, ধান এভাবে পড়ে আছে, এই অবস্থা আছে এখানের মানুষ। আমরা আপনাদের দেখালাম মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে আমাদের এই গ্রাম অঞ্চলে এখন কোন অবস্থা আছে কৃষকরা, সেটি দেখলেন। আমাদের এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।